প্রাচীন যুগ ও চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এই যুগেরই সৃষ্টি। 1882 সালে প্রকাশিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। তাতে উদ্দীপ্ত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন। তিনি চর্যাপদের সাথে ডাকার্ণব ও দোহাকোষ নামে আরও দুটি বই নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত পুঁথিগুলো একত্র করে 1916 সালে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার 1926 সালে প্রকাশিত অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন। 1927 সালে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন। বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে পদগুলো রচিত। পাল বংশের পরে আসে সেন বংশ হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসাবে গ্রহণ করে। ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এদেশ থেকে বিতাড়িত হন এবং নেপালে আশ্রয় গ্রহণ করেন। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাইরে নেপালে পাওয়া গেছে। বিষয়বস্তু: চর্যার পদগুলোতে বৌদ্ধ সিদ্ধাচার্যের গোপন তত্ত্ব দর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এর রচয়িতাগণ দুরূহ ধর্মতত্ত্বকে সহজবোধ্য রূপকে উপস্থাপন করেছেন। পদগুলো কতগুলো গানের সংকলন। কবি এবং পদ সংখ্যা। চর্যাপদের কবির সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে 24 জন কবির কথা বলেছেন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সস গ্রন্থে 23 জন কবির নাম পাওয়া যায়, তবে 24 জনের পক্ষে অধিকাংশ পণ্ডিত মত দিয়েছেন। চর্যায় প্রাপ্ত পুঁথিতে 51টি গান ছিল। পুঁথির কয়েকটি পাতা নষ্ট হওয়ায় 3টি সম্পূর্ণ 24, 25 ও 48 সংখ্যক এই পদগুলো এবং একটি 23 সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায়নি। তাই পুঁথিতে সর্বমোট 46.5টি পদ পাওয়া গেছে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। তিনি মোট 13টি পদ রচনা করেছেন, এর মধ্যে পাওয়া গেছে 12টি। এছাড়া চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তাগণ হলেন ভুসুকুপা, সরহপা, লুইপা, সবরপা, শান্তিপা, কুক্কুরিপা। যে কবিদের বাঙালি বলে ধারণা করা হয় তারা হচ্ছেন লুইপা, কুক্কুরিপা, বিরুবাপা, ডম্বিপা, সবরপা, ধামপা এবং জয়নন্দী। চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা, তবে হিন্দি, অপভ্রংশ তথা মৈথিলি, অসমিয়া ও উড়িয়া ভাষারও প্রভাব এতে দেখা যায়। চর্যাপদের ভাষাকে কেউ কেউ সান্ধ্য ভাষা বলেছেন, কারণ এর ভাব ও ভাষা কোথাও স্পষ্ট, কোথাও বা অস্পষ্ট। পদগুলো প্রধানত মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ যে প্রাচীন বাংলা ভাষায় রচিত একথা গবেষণার মাধ্যমে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যার রচনাকাল। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। ডক্টর সুকুমার সেন সহ বাংলা সাহিত্যের প্রায় সব পণ্ডিতই সুনীতি কুমারের মতামতকে সমর্থন করেছেন। ডাক ও খনার বচন। ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদিযুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয়, তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই। মানুষের মুখে মুখে প্রচলিত ছড়াকে লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
ডাকের বচন জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্বের ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। খনার বচন কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে।